ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। সবাই একটু দেখবা, কোথাও ভুল থাকলে খুঁজে বের করবা। এখানে কোথাও ভুল পাও? 2 নাম্বার অ্যান্সারটা সবাই দেখো, দেখে কোথাও কোথায় ভুল আছে একটু জানাও আমাকে। দেখি কে ভুল ধরতে পারো ফার্স্ট। একটা ভুল আছে। কোনটা বলো তো? 9 বানান। 9 বানানটা ভুল আছে। সাহাদ বুঝছো? 9টা ঠিক করে নিবা, NI। এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছো বাট এস নাই। রাহাত সিস্টার নেম অথবা রাহাত সিস্টার্স নেম ইজ রিতা। ওকে, এরপরে ছিল এইটা মাই ফ্যামিলি সম্পর্কে লিখছো মাই নেম ইজ মাহমুদ সাহাদ, দেয়ার আর 5 মেম্বার্স মাই ফ্যামিলি। আচ্ছা, সবাই অ্যান্সার করবা। মেম্বার্স বলার কারণ কি? এখানে এস কেন যুক্ত করা হয়েছে? কে বলতে পারো? স্যার কি বললেন? এখানে এস কেন যুক্ত করা হয়েছে, কে বলতে পারো? মেম্বার্স। একের অধিক হলে মেম্বার্স হয়ে যায়। আর হ্যাঁ, এখানে একটা পরিবার বলছে, পরিবারে অনেকজন থাকে, এটা বহু বচন, এর জন্য আর তার এটা আগে হচ্ছে, এস হচ্ছে। ওকে, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই না? সেই জন্য এখানে এস যুক্ত করা হয়েছে। মাই ফ্যামিলি, ওকে, মাই ফাদার নেম ইজ, ওকে, আমরা এখানে যুক্ত করবো ফাদার্স নেম, ঠিক আছে? ফাদার্স। এরপর হি ইজ এ বিজনেসম্যান। মাই মাদার নেম ইজ, এখানে ইজ নাই, ইজটা লিখে নিবা। মাহমুদা রূপা, শি ইজ এ হাউস ওয়াইফ। আই হ্যাভ 2 সিস্টার্স, এখানে এস হবে একটা। মাই, এটা কি লিখছো? মাই লিটল। ইল্ডার। আচ্ছা, ইল্ডার। এখানে আই না, এটা হচ্ছে ই হবে, ঠিক আছে? মাই ইল্ডার সিস্টার নেম ইজ সারা সাবরিন, শি ইজ 14 ইয়ার্স ওল্ড। মাই লিটল, লিটল বানান হয় নাই, LITTLE, ঠিক আছে? লিটল বানানটা ভুল আছে। সিস্টার নেম ইজ মাদিহা মারিয়াম, শি ইজ এ চাইল্ড অ্যান্ড মাই ফ্যামিলি। ওকে, সুন্দর হয়েছে। বানানগুলো একটু ভুল আছে, সাহাদ ঠিক করে নিবা, বুঝছো? ওকে স্যার। ওকে, এটা ছিল সাহাতের খাতা। এরপরে যে খাতা দিয়েছিল সে হচ্ছে আম, এটা কার খাতা? নাম লেখো নাই। এটা কার খাতা? জেসমিন সাথে আইডি থেকে কে দিয়েছিলা? সে নাই। ওকে, মিহাল। মিহাল আসো ক্লাসে? মিহাল নাই। ওকে, এর মাঝে আর কেউ দাও নাই। এখন এখান থেকে হিয়া। হিয়া ক্লাসে আসো? হিয়া, ইয়েস স্যার। ইয়েস ওকে। স্যার। হিয়া কোথায় চলে গেছো? অনেক দূর। ইয়েস স্যার। আচ্ছা, এটা কি লিখছো? সীমা। কি লিখছো এটা? কোশ্চেন লিখেছি স্যার। এই যে হচ্ছে অ্যান্সারে বি নাম্বারটা দেখো, সীমা ওকস, এটা কি লিখছো? এটার অর্থ কি বলো? এটা ঠিক করে স্যার নিবা, এখানে এটার কি মনে লিখতে একটা চাইছিলা? ভুল আছে। হ্যাঁ, এটা মনে হয় একটা ভুল আছে, তাই না? এটা ঠিক করে নিবা, ঠিক ওয়ার্ক আছে? হবে লাগে। তাইলে ওয়ার্ক। সীমা কাজ করে স্কুলে, তাইলে তাইলে ওয়ার্কস দিব। সীমা ওয়ার্কস ইন স্কুল। এরপর হচ্ছে বি নাম্বার অ্যান্সার কি লিখছো? হোয়ার ডাজ
সীমা ওয়ার্ক, আচ্ছা বি নাম্বার অ্যান্সার লিখছো, এটা কোশ্চেন। শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। ওকে, আমি তোমাদের এগুলা মোটামুটি সবারই ঠিক থাকার কথা। স্যার আমিও হোমওয়ার্ক জমা দিয়েছি। ওকে, দেখতেছি সবার। আচ্ছা, তোমরা হচ্ছে যখন ছবি দিবা, দিয়ে যদি দেখো যে এরকম করে বেঁকে গেছে, তাইলে আবার সুন্দর করে খাতা ছবি উঠায় দিয়ে দিয়ে দিবা, ঠিক আছে? Yes, sir. Okay, sir. ওকে, এটা আমি দেখি। My family is a small family. There are 4 members in my family. We are my father, mother, one brother, and myself. We live in Dhaka. My father's name is Sujan. He is a আর businessman. সুদান সুদান লিখেছি, সুদাটা একটু নিচে হয়ে গেছে। আচ্ছা, my mother name is Moin Rani. She is a housewife. She always বানানটা হয় নাই, এখানে এ হবে, ঠিক আছে? স্যার এটা হবে মনি। আচ্ছা মনি, এখানে ভুল করে কি লিখে ফেলছো, ঠিক করে নিবা। টেক কেয়ার অফ আস, আই রিড ইন ক্লাস, আয়ের পর একটু স্পেস দেওয়া প্রয়োজন ছিল, এটা একসাথে হয়ে গেছে। ইন ক্লাস 4, মাই ব্রাদার ইজ অনলি 1 years old, আওয়ার ফ্যামিলি ইজ হ্যাপি ফ্যামিলি। আচ্ছা হিয়া, সুন্দর হয়েছে। এরপর মৌনির খাতা, মৌনি আছো? আচ্ছা বাকিরা কি দেখতেছো যারা হোমওয়ার্ক করছিল না? জি স্যার। জি স্যার। সবাই দেখবা, যেখানে যেখানে ভুল বলতেছি তোমরা ধরতে পারতেছো কিনা দেখবা। এটা হচ্ছে মৌনির খাতা। There are 6 members in my family. They are my grandfather, grandmother, father, mother, younger sister, and me. We live together happily. এবার বলো হ্যাপিলি কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবা? ওকে, সবাই একটু চিন্তা করো, তারপর আমি পড়ি। মাই ফাদার ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান অ্যান্ড হি ওয়ার্কস ফর আওয়ার ফ্যামিলি। কি প্রশ্ন করলেন? মাই, আচ্ছা পরে আসতেছি। মাই মাদার টেকস কেয়ার অফ, আচ্ছা এখানে মাই মাদার জাস্ট টেকস কেয়ার অফ অল অফ আস হবে, ঠিক আছে? অফ অল আস হয় না, অল অফ আস এইটা সামনে আসবে, অফটা পরে যাবে। অল অফ আস অ্যান্ড কুকস ডেলিশিয়াস ফুড। মাই গ্র্যান্ড প্যারেন্টস লাভ আস ভেরি মাচ অ্যান্ড টেল আস ইন্টারেস্টিং স্টোরিজ। My younger sister and I play together every day. I love my family very much. সুন্দর হইছে। আচ্ছা, আমি শুধু তোমাদের ফ্যামিলিটা দেখতেছি, ঠিক আছে? মাই ফ্যামিলি। নয়েজ হচ্ছিল কার, সেটা মিউট করবা। জারিফ, স্যার আমার ওকে এটা জারিফের খাতা, খাতাটা উল্টে গেছে। এবং এটা কি কালার দিয়ে লিখছো? স্যার এটা নীল কালার কলম দিয়ে লিখেছি। হ্যাঁ, ব্ল্যাক ইউজ করবা। স্যার ব্ল্যাক কালারটা উজ্জ্বল হয় না। উজ্জ্বল হয় না, এটা উজ্জ্বল হইছে। আচ্ছা আর ছবি ভালো হয়নি। ঠিক আছে, সুন্দর করে ছবি দিবা। এবং ছবির মাঝখানে তোমার হচ্ছে এগুলা, এই পাশের গুলা কেটে গেছে, ফুল ছবি আসে নাই। ওকে, এখানে আসছে কিছুটা। ওকে, যাদের বাঁকা আসছে তারা সোজা করে ছবি উঠাবা, ঠিক আছে? এরপর থেকে এটা কার খাতা, নাম লেখো নাই? লামিসা, লামিসা আছো ক্লাসে? ওকে, আই হ্যাভ এ ফ্যামিলি অফ 4 মেম্বার্স দিতে পারতো এখানে। আই হ্যাভ এ ফ্যামিলি অফ 4 মেম্বার্স, ঠিক আছে? এখানে মেম্বার্স অ্যাড করবা। মাই লিটল সিস্টার, মাই মাদার, মাই ফাদার,
আচ্ছা, মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, মাই ফাদার লিভস অ্যাব্রোড অ্যান্ড মাই লিটল সিস্টার ইজ অ্যান ইনফ্যান্ট। আচ্ছা, ইনফ্যান্ট সুন্দর একটা ওয়ার্ড লিখছো। কেউ জানো ইনফ্যান্ট অর্থ কি? বাকিরা, অন্য কেউ? ইনফ্যান্ট অর্থ লিখে নাও এইটা, INFANT। ইনফ্যান্ট অর্থ হচ্ছে শিশু। সবাই কি খাতা কলম নিয়ে বসছো? ইয়েস স্যার। স্যার লিখো। স্যার Infant. চিলড্রেন অর্থ শিশু না? হ্যাঁ, ইনফ্যান্ট অর্থ শিশু, চিলড্রেন অর্থ শিশু, চাইল্ড তো শিশু না? চাইল্ড অর্থ শিশু। লেখা শেষ। লেখা শেষ? জি স্যার। ওকে, জাস্ট এটাই রাখবা। ইনফ্যান্ট অর্থ হচ্ছে শিশু। আই লাইক টু স্পেন্ড, স্পেন্ড অর্থ কি বলো তো? আই লাইক টু স্পেন্ড, স্পেন্ড অর্থ হচ্ছে ব্যয় করা। স্পেন্ড অর্থ কি? ব্যয় করা। আই লাইক টু স্পেন্ড টাইম, আমি সময় কাটাতে চাই, এখানে হবে। ঠিক আছে, স্পেন্ড অর্থ হচ্ছে ব্যয় করা, বাট যেহেতু আমরা সময় কাটানোর কথা বলতেছি, সো এখানে হচ্ছে সময় কাটাতে পছন্দ করি উইথ দেম, তাদের সাথে। আই এম ভেরি ফন্ড টু হ্যাভ এ ফ্যামিলি, আমি খুবই খুশি টু হ্যাভ এ ফ্যামিলি লাইক মাইন, আমার ফ্যামিলির মতো একটা ফ্যামিলি পেয়ে আমি খুশি। ওকে, সুন্দর হয়েছে, কিছু কিছু নতুন ওয়ার্ড যুক্ত করছো। ওকে, তাইলে আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে। এটা ছিল কি? ওকে, আমরা লাস্ট কত পেজ পর্যন্ত পড়ছিলাম? কেউ একটু বলো তো আমাকে। আমরা এগুলো পড়ছি তাই না? স্যার 27 পৃষ্ঠা পর্যন্ত। ওকে, পেজ 27। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লোড শেডিং হয়েছিল তাই আমি ক্লাস করতে পারিনি। ওকে, গত ক্লাস নাকি আজকেরটা? স্যার আজকেরটা। ওকে, আমরা এতক্ষণ খাতা দেখলাম, তোমাদের হোমওয়ার্ক যেগুলো ছিল। 29 পেজ নাম। ওকে, 27 তাই না? ইয়েস স্যার। ওকে, আমরা 29। ওকে, 29 এ চলে যাই। ওকে, এখান থেকে আমরা পড়ি, সবাই একটু শুনবা আর খাতা কলম নিয়ে বসবা। আমি যেগুলো যেগুলো ওয়ার্ড আমাদের মিনিং জানা প্রয়োজন সেগুলো আমি খাতায় এখানে লিখবো, সেগুলো খাতায় উঠাবা। এখানে দেখো একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি না আমরা? ইয়েস স্যার। জি স্যার। ওকে, 1.3 Yes, আমরা এখন sir. পড়ব। রিড দ্য টেক্সট। লেখাটি আমাদেরকে পড়তে বলছে, আমরা একটু পড়ি। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার, লিভ, লিভ অর্থ কি বলতো? পাস করা। পাস করা। বাস করা, সবাই জানি? জি স্যার। ইয়েস স্যার। তাইলে রাহাত এবং তার পরিবার বাস করে ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে। ভিলেজ অর্থ কি? গ্রাম। গ্রাম। ইন রংপুর, রংপুরের ছোট্ট একটা গ্রামে রাহাত এবং তার পরিবার বসবাস করে। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স কত? 9 বছর। 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার, এবার বলো ইয়ঙ্গার অর্থ কি? বড় নাকি ছোট? ছোট। 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 হিজ ইয়ঙ্গার সিস্টার, তার ছোট বোন, ইজ রিতা, তার ছোট বোন হয় রিতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? 7 years old. তার বয়স 7 বছর। তাইলে রাহাত আর হচ্ছে তার বোনের নাম কি? রিতা। তারা কত বছরের ছোট বড়? এখানে ছিল 9। তাইলে একজন হচ্ছে রাহাত যার বয়স ছিল 9 এবং তার বোন হচ্ছে রিতা যার বয়স হচ্ছে 7। তাইলে তাদের বয়সের ডিফারেন্স কত?
টু 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 ওকে, তাইলে এরপর আমরা পড়ি শি ইজ ইন ক্লাস 2, সে কোন শ্রেণীতে পড়ে? দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাইলে রাহাত পড়ে চতুর্থ শ্রেণীতে এবং তার বোন রিতা পড়ে দ্বিতীয় শ্রেণীতে। এরপর আমরা পড়ি দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এখানে পড়াশোনা করে। ওকে, দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কোথায় পড়ে? কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে, তাইলে গভর্নমেন্ট অর্থ কি? সরকারি। সরকারি সরকারি, সবাই জানি আমরা। জি স্যার। প্রাইমারি অর্থ কি? প্রাইমারি স্কুলে আমরা পড়ি না সবাই? জি স্যার। নো স্যার নো স্যার। তাহলে ওকে, তাহলে প্রাইমারি অর্থ বলো। প্রাথমিক প্রাথমিক। আর স্কুল মানে তো আমরা সবাই জানি, তাই না? স্কুল মানে স্কুল অথবা বিদ্যালয়। ওকে, এরপর মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার। মিস্টার রাকিব আহমেদ কার বাবা? রাহাতের রাহাতের বাবা বাবা। বাবা। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? 39। 9 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। হি হ্যাজ এ গ্রোসারি শপ, গ্রোসারি অর্থ বলো। স্যার সদাইপত্র। মুদিখানা ওকে, দোকান মুদি স্যার দোকান। সদাইপত্র যেখান থেকে কিনা হয় বা হ্যাঁ, এটা হচ্ছে মুদিখানা। ওকে, এটা হচ্ছে মুদি দোকান। গ্রোসারি শপ অর্থ হচ্ছে মুদি দোকান। তাইলে হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটা মুদির দোকান আছে বা মুদি দোকান আছে। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে। মার্কেট অর্থ কি? বাজার। বাজার। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে তার একটা মুদি দোকান আছে। মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার। নাসরিন আহমেদ কে বলতো? রাহাতের রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? 34 34 ইয়ার্স ওল্ড। এখানে এজ দেওয়ার কারণ কি? নাম্বারটা আমি বেশি স্যার একের অধিক হওয়ার কারণে একের অধিক। কারণে। ওকে, আমরা বেশি বলবো না, আমরা কখনোই বলবো না যে বেশি নাম্বার, আমরা জাস্ট বলবো যে এটা হচ্ছে একের অধিক। ঠিক আছে না? জি, স্যার। অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল নাম্বার। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। আর একটা হইলে কোন নাম্বার হয়? সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার। তাইলে শি ওয়ার্কস। ওকে, থ্যাংক ইউ। এরপর শি ওয়ার্কস, সে কাজ করে। কোথায় কাজ করে? অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। উপজেলা প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি সেন্টার। প্ল্যানিং সেন্টার। এবার বলো ফ্যামিলি প্ল্যানিং সেন্টার অর্থ কে জানো? ফ্যামিলি অর্থ জানো? পরিবার। প্ল্যানিং অর্থ কি বলো তো? প্ল্যানিং অর্থ কি? আমরা পরিকল্পনা করি না? জি স্যার। তাহলে এটা হচ্ছে পরিকল্পনা। আর সেন্টার অর্থ কি? কারখানা তোমরা হচ্ছে কারখানা। তোমরা গণিতে বৃত্ত আঁকাইছো? বৃত্ত, জি স্যার। বৃত্তের মাঝখানে যেই ফোঁটাটা থাকে এটাকে কি বলা হয় বাংলাতে? সেন্টার। বাংলাতে কি বলে? বিন্দু বিন্দু। বিন্দু বলে। এটাকে কেন্দ্র বলে। কি বলে? কেন্দ্র। তাইলে এটা হচ্ছে কেন্দ্র। তাইলে শি ওয়ার্ক, সে কাজ করে। অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, সে কাজ করে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে। পরিবার পরিকল্পনা কেন্দ্রে। কেন্দ্রে। মনে থাকবে? জি স্যার। এটা হচ্ছে ফ্যামিলি অর্থ পরিবার, প্ল্যানিং অর্থ পরিকল্পনা, সেন্টার অর্থ কেন্দ্র। রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস, রাহাতের গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কি বলতো? শুধু দাদা নাকি শুধু দাদি? তাইলে এবার বলো এইটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাইলে রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস, রাহাতের দাদা দাদি অলসো
লিভ, তারাও বাস করে উইথ দেয়ার ফ্যামিলি, তার পরিবারের সাথেই। হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড, তার দাদার বয়স কত? যার নাম হচ্ছে আমির আহমেদ, তার বয়স হচ্ছে 70 বছর বয়স। হিজ গ্র্যান্ডমাদার, তার দাদি ইজ মিসেস রাজিয়া আহমেদ। রাজিয়া আহমেদ। তার আমার দাদির নাম রাজিয়া নাম আছে। তাই? জি স্যার। আচ্ছা, তাইলে তার দাদির বয়সটা কি, সরি নামটা কি বলতো? রাজিয়া আহমেদ। শি ইজ 64, তার বয়স কত? এটা শি ইজ 64 মানে হচ্ছে তার বয়স, তার বয়স হচ্ছে 64 বছর। এবার বলো এখানে শি কেন ব্যবহার করা হয়েছে? কারণ সে মেয়ের ক্ষেত্রে she আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি he। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর মিউট করবা ফাউজিয়া, মেবি ফাউজিয়া কিছু বলবা? হ্যান্ড রেজ করছো? জি স্যার। স্যার, আপনি বইয়ের মধ্যে যেই ওয়ার্ডগুলো দাগিয়েছেন সেগুলো কি দাগানো লাগবে? না, দাগাইতে হবে না। আমি যেগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং বলতেছি সেগুলো আমি নিজে নিজে দাগাইতেছি যাতে তোমরা দেখতে পারো ভালোভাবে, ঠিক আছে? দাগাইতে হবে না। স্যার, আমি তো দাগিয়ে ফেলেছি। দাগিয়ে ফেলছো কলম দিয়ে নাকি পেন্সিল দিয়ে? স্যার আমিও তো দাগিয়ে ফেলেছি। স্যার আমিও তো দাগিয়ে ফেলেছি। স্যার আমিও দাগিয়ে ফেলেছি। আচ্ছা, সবাই দাগাইছো? Yes sir. Yes sir. Yes sir. আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর দাগাও না, ঠিক আছে? আমি এখন থেকে পড়ি, জাস্ট এটা পড়া দেখবা আর অ্যান্সার করবা যখন যেটা বলবো। এরপর দেখো, দে স্টে, তারা স্টে অর্থ হচ্ছে অবস্থান করা। স্টে অর্থ কি? অবস্থান করা। অবস্থান করা। দে স্টে, তারা অবস্থান করে। অ্যাট হোম, তারা বাড়িতে অবস্থান করে, অর্থাৎ বাড়িতেই থাকে, তারা বাড়িতেই থাকে। অ্যান্ড এবং স্পেন্ড, স্পেন্ড অর্থ কি বলতো? কিছু আগে কার খাতা দেখতেছিলাম ওইটা, সেখানে লেখা ছিল স্পেন্ড, ব্যয় করা। এখানে হ্যাঁ, তাহলে স্পেন্ড অর্থ হচ্ছে ব্যয় করা, টাইম, সময়। উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন অর্থ কি? ছোট ছেলে। নাতিপুতিকে বললা? নাতিপুতিকে বললা? এটা হচ্ছে নাতি নাতনি, ঠিক আছে? দে স্টে অ্যাট হোম, তারা বাড়িতেই থাকে। অ্যান্ড এবং স্পেন্ড টাইম, এবং সময় ব্যয় করে। উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তাদের নাতি নাতনির সাথে। রাহাত অ্যান্ড রিতা ওফেন, রাহাত অ্যান্ড এবং রিতা ওফেন অর্থ প্রায়ই, ওফেন অর্থ কি? প্রায়ই প্রায়ই। ভিজিট, ভিজিট অর্থ যায় অথবা ভ্রমণ করে। ভিজিট অর্থ ইনভাইট করা। কে বললা? ভিজিট অর্থ ইনভাইট করা। ভিজিট অর্থ যে এই জায়গাটিতে আমরা গিয়েছিলাম বা যাওয়া হবে এরকম। হ্যাঁ, ভিজিট করা। হবে। কি বলো? প্রদর্শন। আচ্ছা, আমরা হচ্ছে ইংরেজিতে যখন কোন একটা ওয়ার্ডের অর্থ নিব তখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সে কি বলছে, এই সেন্টেন্স অনুযায়ী আমরা সেইটার অর্থ নিব, ঠিক আছে? এখন ভিজিট অর্থ আমরা কি কি জানি বলো তো? ভিজিট অর্থ হচ্ছে ভ্রমণ করা, তারপর হচ্ছে পরিদর্শন করা, তারপর হচ্ছে আর কি ঘুরতে যাওয়া, তাই না? অনেক কিছু হয়। এখন আমরা কোনটা নিব সেইটা আমাদের দেখতে হবে যে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে কি বলতেছে। দেখো, রাহাত অ্যান্ড রিতা ওফেন, রাহাত এবং রিতা প্রায়ই ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস। এখন বলো, আঙ্কেলের বাড়িতে তারা কি পরিদর্শন করতে যায়? না স্যার, ঘুরতে যায় তারা বা ঘুরতে বেড়াতে যায় যায়। বা বেড়াতে যায়, তাই না? তাইলে আমরা এখানে আর পরিদর্শন নিচ্ছি না। নিব কি এইটা? পরিদর্শন অর্থ নিব? নিব না। তাইলে ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস, এবং তাদের কার বাড়িতে যায়? আঙ্কেল অর্থ কি বলতো? দাদি, চাচা, চাচি, মামা, মামি, অনেক। অনেক, তাই না? মামিও হয় এটা দিয়ে? না স্যার। চাচি, মামি, আর কি বললা? ফুফু, এগুলা কি হয় আঙ্কেল দিয়ে? মামা হয়।
কাকা হয়, চাচা হয়। হ্যাঁ, তাইলে হচ্ছে এইটা যখন হবে তখন হবে কি? স্যার ফুপা ফুপি চাচা চাচা। হবে। আচ্ছা, উইথ দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস, তাদের কার সাথে যায় সেখানে ঘুরতে? উইথ অর্থ কি সাথে, দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস তাদের দাদা দাদির সাথে। দাদাদের সাথে। হ্যাঁ। দে লাভ, দে, ওকে, দে লাভ। এখন বলো, দে লাভ অর্থ কি? তারা ভালোবাসে। ভালোবাসে। আচ্ছা, লাভ অর্থ আমরা কি কি জানি? লাভ অর্থ কি? ভালোবাসা, আবার পছন্দ করা, তাই না? পছন্দ করে। জি তাইলে আমরা স্যার। এখন কোন অর্থ নিব সেটা আমাদের এইটা সেন্টেন্স পুরোটা দেখতে হবে যে দে লাভ টু প্লে, তারা খেলতে ভালোবাসে বলবো নাকি পছন্দ করে, কোনটা তারা বললে ভালো খেলতে হয়? ভালোবাসে। খেলতে ভালোবাসে। তারা খেলতে ভালো। তারা খেলতে ভালোবাসে উইথ দেয়ার কাজিনস, তাদের কাজিন অর্থ কি? চাচা ভাই। চাচাতো ভাই বোনদের সাথে। দেয়ার ইংরেজিতে কাজিনস, গ্র্যান্ডচিলড্রেন। ওকে, দেয়ার কাজিনস তাদের চাচাতো ভাই বোন অলসো লাভ দেম ভেরি মাচ, তারাও তাদেরকে কি করে? খুব পছন্দ করে। পছন্দ করে। পছন্দ করে। সবাই বুঝছো এইটা? জি স্যার। Yes, আরে sir. ওকে, কে বুঝো নাই বলো? কেউ আছো যে বুঝো নাই? আরেকবার পড়ে দিলে ভালো হয়। সবাই বুঝছো? জি স্যার। স্যার, স্যার আমরা যে আচ্ছা, জেসমিন সাথী আইডিতে কে আছো মিউট করো, আর রাত কি বললা আরেকবার বলবা। স্যার আমরা যেহেতু পুরোটার বেশি দাগিয়ে ফেলেছি, তাহলে আরেকবার দেখান, পুরোটাই দাগিয়ে নি। এগুলো ওয়ার্ড মেড ইন শিখবো না পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা বলছো। তাইলে এখন যেটা আমি করব সেটা হচ্ছে, যেহেতু বললা যে তোমরা শিখবা, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এগুলার অর্থ লিখে দিব, সবাই খাতাতে লিখবা। ওকে স্যার। সবগুলা পুরাপুরি দাগিয়ে ফেলেছি আপনার সাথে। সাদা পেজে এখন লিখুন। হ্যাঁ হ্যাঁ, সাদা পেজে লিখুন, খাতার পৃষ্ঠায় লিখুন, ঠিক আছে? এখন লিখবা যে লিভ। আমরা আগে হচ্ছে ইংরেজিগুলো লিখবো, তারপর এখানে পাশে ফাঁকা রাখবা, তারপর আমরা এগুলাতে আবার বাংলা লিখবো, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি লিখি আগে। এরপর হচ্ছে স্মল অর্থ আমরা সবাই জানি, ভিলেজ অর্থ সবাই জানি, তারপর আমরা লিখবো এগুলা। কেউ কে না জানা আছো স্মল ভিলেজ অর্থ কি? স্যার লিখে দিন, একটু সুবিধা হবে। করতে পারবো। লিখে দিব, ওকে। Yes, স্যার। স্মল লিখবো আমরা, তারপর হচ্ছে ভিলেজ লিখবো আমরা, দেন আমরা লিখবো ইয়ঙ্গার, দেন আমরা লিখবো স্যার সিস্টার লেখেন। সিস্টার লিখতে হবে, ওকে, সিস্টার। সিস্টার পারি। তাই ব্রাদারও লেখেন স্যার স্যার। ভিজিট। তাইলে তাইলে ব্রাদারও লিখে ফেলি। স্যার ভিজিট। হ্যাঁ, সব লিখবো আমরা আস্তে আস্তে, এখান থেকে যাচ্ছি। এখানে কি ভিজিট আছে? এখানে এখনো ভিজিট নাই। এই যে আমি প্রত্যেক লাইন থেকে যেগুলো প্রয়োজন সেগুলো লিখতেছি, ঠিক আছে? তোমরা যেগুলো আমি লিখতেছি সেগুলো লিখবা, লিখে স্যার পাশে ফাঁকা রাখবা। গভর্নমেন্ট প্রাইমারি। ওকে ওকে, লিখবো। এরপর হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখো, আরেকবার এটা লেখা লেখা স্টপ করে একটু দেখো, যে কেউ একজন বললা যে এখানে তো এটা নেওয়া নেওয়া যায়, বা এটা একটা ওয়ার্ডের বেশ কয়েকটা অর্থ আমরা জানলাম কিছু আগে, তাই না? কোন একটা ওয়ার্ড। তাহলে এখন দেখো যে দে গো, তারা যায়, তাই না? জি স্যার। তারা যায় টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এখানে যাওয়া অর্থ নিতে পারি আমরা, আবার কি নিতে পারি? তারা পড়ে, বলতে পারি না যে তারা পড়ে? তাইলে আমরা যখন একটা ওয়ার্ডের অর্থ নিব অবশ্যই সেইটার সেন্টেন্সের অনুযায়ী নিব, যে এই সেন্টেন্সে কোনটা দিলে নিতে পারি। স্যার এখানে কি আমরা গোস নিতে পারবো? কি বলো? গোস? হ্যাঁ, এখানে হচ্ছে লিখতে পারবা, বাট গোস লিখবা?
এখানে কি স্যার ইএস দেওয়ার কথা বলতেছো? স্যার না দিলেও তো চলে। এখানে Yes, sir. দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না। কারণ আছে যে আমরা যখন এটা কি বলতো, এই সেন্টেন্সের একটা সাবজেক্ট যখন কারণ এটা সাবজেক্টের প্রথমেই আছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য হ্যাঁ, কখনো সাবজেক্ট যখন আমাদের থার্ড পারসন, যোগ হয় না। প্লুরাল যেহেতু হ্যাঁ এটা তো থার্ড পারসন, কিন্তু মিলতে হবে সিঙ্গুলার নাম্বার, কিন্তু সিঙ্গুলার এখানে নাম্বার, প্লুরাল নাম্বার, তাই হ্যাঁ এখানে তাই ইএস আমরা দিতে মানে পারবো না। ই এস বা ইএস যোগ হবে না। যোগ করা যায় না। ওকে ওকে, তোমরা জানো, অনেকেই জানো দেখতেছি। তাইলে এখানে তাই যদি এটা আমাদের প্রেজেন্ট শুধুমাত্র ইনডিফিনিট টেন্সের হ্যাঁ ব্যাখ্যা। স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স লেখা হয়েছে, তাইলে আমরা শুধুমাত্র ইয়েস কখন বা এস কখন দিতে পারবো, তখন যখন হচ্ছে সাবজেক্টটা যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দে, এটা হচ্ছে থার্ড পারসন, বাট এটা কি সিঙ্গুলার? দে দিয়ে কি সিঙ্গুলার বুঝায়? প্লুরাল বুঝায়। থার্ড তাইলে পারসন। এইটা হইল না, এখানে ইয়েস দেওয়া যাবে না। ওকে, আমরা যেটা করতেছিলাম সেটা আবার করে ফেলি। আমরা লিখতেছিলাম, ওকে আমরা কত পর্যন্ত লিখছি? গো পর্যন্ত লিখছি, তাই না? জি স্যার। সবার লেখা হয়েছে এতটুক? Yes, sir. জি স্যার। ওকে, আমরা এরপর লিখবো যে গ্রোসারি শপ। আচ্ছা, গ্রোসারি শপ একসাথে লিখি, গ্রোসারি শপ। দেন ভিলেজ আমরা লিখে ফেলছি, মার্কেট লিখবো আমরা, মার্কেট। এরপর লিখবো ওয়ার্কস, ওয়ার্ক শুধু ওয়ার্ক, কাজ করা। এরপর আমরা লিখবো, দেখো এখানে দেখো এই যে মাত্রই যেটা পড়লাম যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এটা দেখো তো সিটা কি থার্ড পারসন কিনা? জি স্যার। Yes, sir. এবং সি দিয়ে কয়জনকে বুঝাই? সি দিয়ে কয়জনকে বুঝাই? একজনকে। একজনকে একজনকে। বুঝাই। তাহলে এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে স্যার। এই যে এস যুক্ত হয়েছে, দেখছো? জি স্যার। ওকে, স্যার আপনি কি আমাদেরকে টেন্স পড়াবেন? হ্যাঁ পড়াবো। যদি টেন্স তোমাদের এখানে থাকে, বা আমরা হচ্ছে এই বই কমপ্লিট করার পর আমি টেন্সও পড়াবো, ঠিক আছে? তোমাদের আগে সিলেবাসটা কমপ্লিট করি। এরপর আমরা লিখবো হচ্ছে উপজেলা অর্থ কি বলো তো? উপজেলা। উপজেলা অর্থ উপজেলা, যেমন হচ্ছে চেয়ার, চেয়ারকে আমরা চেয়ারই বলি, সেম ভাবে জি স্যার। উপজেলা ইজ উপজেলা। এরপর আমরা লিখলাম ফ্যামিলি, প্ল্যানিং, সেন্টার। স্যার চেয়ার অর্থ তো কেদারা, আমরা বাংলাতে বলি কেদারা। বাংলাতে বলো যে আমাকে একটা কেদারা দেন, নাকি বলো যে চেয়ারই দেন? কোনটা বলো? চেয়ার। স্যার প্ল্যানিং বানান ভুল হয়েছে, এরটা আগে হবে। প্ল্যানিং, তাই না? এই জন্যে জি স্যার। লালটা যাচ্ছে না, এবার চলে গেছে। এরপর আমরা লিখবো গ্র্যান্ড প্যারেন্টস অর্থ আমরা জানি না, লিখতে হবে। Sir. No, sir. নো স্যার। With অর্থ লিখলাম, দেন আমরা উইথ অর্থ লিখবো। স্যার লিখেছেন। Leave to leave, Leave sir. লিখছি। উপরে লিখেছেন। জি স্যার। ওকে, তাইলে লিভটা বাদ দিয়ে দিলাম। দেন আমরা লিখবো স্টে, স্যার হোম। হোম। দেন আমরা লিখবো যে তারপর ফ্রেন্ড। স্পেন্ড। তারপর আমরা লিখবো Grandparents. গ্র্যান্ড প্যারেন্টস, লিখতে হবে। নো স্যার। স্যার টাইম। টাইম, স্যার টাইম। ওকে। ভিজিট কি এখানে আছে? ভিজিট আছে এখানে।
ভিজিট। তারপর আমরা লিখব লাভ প্লে কাজিনস ওকে, এত পর্যন্তই। এই যে আমরা যেটা পড়লাম এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ word- নিচে নেন স্যার উপরে আরেকটা ছিল উপরে আরেকটা ছিল, কি ছিল বলো তো? স্যার গ্র্যান্ড চিলড্রেন কোনটা? গ্র্যান্ড চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন। জি স্যার গ্র্যান্ড চিলড্রেন নাকি, তাহলে গ্র্যান্ড প্যারেন্টস লিখেন। ইয়েস স্যার। ওকে, গ্র্যান্ড চিলড্রেন, দেন হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। ওকে, লেখা হয়ে গেলে বলবা। লেখা শেষ। তার লেখা শেষ। ওকে, কারোর বাকি আছে? নো স্যার। নো স্যার। ওকে, তাইলে আমরা ওকে, কার হয় নাই লেখো, দ্রুত লিখবা। স্যার এখানে গ্র্যান্ড প্যারেন্টস বানানটা ভুল আছে গ্র্যান্ড প্যারেন্টস। আরেকটা বেশি হয়েছে স্যার আমি দুইটা আর দিইনি, একটা আর দিয়েছিলাম। ওকে, স্যার লেখা হয়েছে। ওকে, সবার হয়েছে না? কারোর বাকি আছে আর? নো স্যার। ইয়েস স্যার ওকে, লেখা হয়েছে ইয়েস স্যার নাকি লেখা হয় না ইয়েস স্যার? নো স্যার। স্যার লেখা হয়েছে ইয়েস স্যার। ওকে, নুসরাত, ওকে, লেখা হয়েছে ইয়েস স্যার। এরপর আমরা এখান থেকে বাংলা লেখা দেখা যায় উপরের গুলা। ইয়েস স্যার। জি স্যার। ওকে, লিভ অর্থ হচ্ছে বসবাস বাস করা। করা। বসবাস করা। স্মল অর্থ হচ্ছে ছোট। ছোট। ভিলেজ অর্থ গ্রাম। গ্রাম। ইয়ঙ্গার অর্থ যুবতী। ইয়ঙ্গার অর্থ ছোট, যুবতী না। স্যার যুবক। এটা হচ্ছে ইয়ুথ। ইয়ুথ অর্থ হচ্ছে যুবক, ঠিক আছে? ওকে স্যার। সিস্টার অর্থ হচ্ছে বোন। ব্রাদার অর্থ হাই। ভাই। হাই গো অর্থ যাওয়া যাওয়া। গ্রসারি শপ অর্থ মুদির দোকান। মুদি দোকান। মুদি দোকান। মার্কেট অর্থ বাজার। 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 উপরেগুলো লেখা হয়েছে। জি স্যার। ইয়েস স্যার। স্যার ওকে, একটু ছোট করে দেই, দেখতে অসুবিধা হচ্ছে? নো স্যার। নো স্যার। ওকে, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। কাজ করা। জি স্যার। কাজ করা ফ্যামিলি অর্থ পরিবার। পরিবার। পরিবার প্ল্যানিং অর্থ পরিকল্পনা। কল্পনা করা। সেন্টার অর্থ কেন্দ্র। কেন্দ্র। উইথ অর্থ সাথে বা সাথে। সঙ্গে। সরি, আমরা একটু ই করে লিখি সঙ্গে। আচ্ছা, মাঝখানেই হবে একটা। আচ্ছা, সঙ্গে লিখতে পারবা তোমরা? জি স্যার। এই বানানটা এখানে ভুল হয়েছে, ঠিক আছে? সঙ্গেটা সুন্দর করে নিজেরা একটু ঠিক করে লিখবা। স্টে অর্থ হচ্ছে থাকা। স্টে অর্থ কি? থাকা। টাকা। থাকা, অথবা আমরা লিখতে পারি অবস্থান করা। স্যার বলো। অবস্থান করা আমার এখানে আসছে না। আচ্ছা না, ছোট করে নিচে লিখবা। নিচে লেখো তাইলে। এই যে এখানে একটু ফাঁকা আছে না, এখানে লিখে ফেলো।
বা উপরে একটু লেখো। ওকে, এরপর হচ্ছে হোম। হোম অর্থ কি বলো তো? বাসা। স্যার অবস্থান করা না লিখলে হবে না? হ্যাঁ হবে, যদি থাকাটা লেখো এটাও হবে। এরপর আমরা লিখবো স্পেন্ড। স্পেন্ড অর্থ কি বলো তো? ব্যয় করা। ব্যয় করা। ব্যয় করা। এরপর হচ্ছে ওফেন। ওফেন অর্থ কি? প্রায়। প্রায়। সব সময় ওফেন বা অর্থ প্রায়। প্রায়, সব সময় না। টাইম অর্থ কি বলো তো? সবাই। সময়। ভিজিট অর্থ? পরিদর্শন করা। পরিদর্শন করা বা ভ্রমণ বা পরিদর্শন। ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া। ভ্রমণ বা পরিদর্শন করা, আমরা এতটুকু লিখলাম। ওকে স্যার। প্লে অর্থ খেলা। কাজিন জি, অর্থ স্যার। কি? চাচাতো ভাই বোন। গ্র্যান্ড চিলড্রেন অর্থ কি? নাতি নাতনি। উম, নাতি নাতনি। গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কি? নাতি নাতনি। দাদা দাদি। দাদা দাদি। দাদি। বা দাদা। বা নানা নানি। লেখা হইলে বলবা। শেষ। লেখা শেষ। জি স্যার। স্যার দেখতে পারেনি। ওকে, লেখা দ্রুত শেষ করবা। স্যার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ হয়নি। শেষ। ওকে, যাদের লেখা শেষ হয়েছে তারা একবার প্রথম থেকে পড়ে নিবা মনে মনে, অথবা মিউট করে জোরে জোরে করে নাও। আর যাদের লেখা হয়েছিল না এখনো, তারা লেখা শেষ করলে বলবা যে লেখা হয়েছে। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ হয়নি। এখনো শেষ হয় নাই, দ্রুত লিখবা। স্যার আমার আর অনেক আগে শেষ হয়ে গিয়েছে। স্যার আমার লেখা সর্বপ্রথম শেষ। স্যার পড়ছি। করছো? স্যার স্যার বলো। স্যার আপনি যেগুলা 2টা করে লিখেছেন ওগুলা একটা করে লিখলে হবে? হ্যাঁ হবে, বাট দুইটা লেখা ভালো, সবচেয়ে ভালো। স্যার হ্যাঁ বলো। আমি একটা করে লিখছি। আচ্ছা ঠিক আছে। এগুলো আমাদের ইজি ওয়ার্ড, সবার আমার মনে হয় সবারই মুখস্থ আছে, জাস্ট দুই একটা ওয়ার্ড হয়তো বা মনে নাই বা জানা নাই, তাই না বলো তো? মোটামুটি জি, সবগুলো স্যার। ওয়ার্ড জানা না আমাদের এগুলো? ইয়েস স্যার। ওকে, সবার লেখা শেষ তাই না? আমি তাইলে Yes, sir. স্যার লেখা শেষ। ওকে, তাইলে আমরা তোমাদের এইটা হোমওয়ার্ক দিব। 2.1 তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা মানে হোমওয়ার্ক। হ্যাঁ, স্যার 2.1টা হচ্ছে হোমওয়ার্ক। এখন হোমওয়ার্কটা আমি একটু বুঝাই দেই যে হু ইজ রিতা। রিতা কে ছিল বলো তো? রিতা ইজ রাহাত's younger sister. এটাই কাহাত সিস্টার। ইয়াঙ্গার সিস্টার। আচ্ছা, আমরা এখানে এইভাবে লিখতে স্যার। আবার। হ্যাঁ বলো। কি শুধু হোমওয়ার্কে অ্যানসার লিখলে হবে? হ্যাঁ অ্যানসার লিখলেও হবে। হ্যাঁ অ্যানসার লিখলে হবে। তাহলে আমি লিখি। হ্যাঁ বলো। স্যার বলো। শুধু একটা লিখলে হবে? হ্যাঁ হবে। আর স্যার কি? হ্যাঁ নুসরাত বলো। স্যার এখানে তো দুইটা প্রশ্ন দেওয়া আছে একসাথে। দুইটা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ দুইটা লিখবা। প্রথমে লিখবা হু ইজ রিতা। কেউ কেউ বললা যে রিতাকে, যে রাহাতের
ছোট বোন, তাই না? তাইলে রিতা ইজ জি রাহাত স্যার, younger ইয়ঙ্গার সিস্টার। এরপরে একটা কমা দিবা, দিয়ে তার বয়স কত ছিল? শি ইজ She is 7 years old. 7 years 7 old। years old. হয়ে গেছে, এটাই আনসার। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার। তাইলে এখানে আমরা সাজায় লিখবো যে রাহাতস ফাদার নেম ইজ এইটা, তারপর একটা ফুল স্টপ দিব, তারপর আমরা হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে? তার বাবা একটা মুদি দোকানে কাজ করে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে হু ইজ মিসেস নাসরিন আহমেদ। নাসরিন আহমেদ কে ছিল সেটা আমরা এখানে লিখবো। মাদার। স্যার রাহাতের মাদার। স্যার বি নাম্বারটা আবার একটু বলবেন? আচ্ছা, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার, রাহাতের বাবার নাম কি? লিখতে পারবো? ইয়েস স্যার। এরপরেরটা বলতেছে যে হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে? তার বাবা কি করে বলতো? মুদির দোকান। মুদির দোকান চালায়, ইংরেজিতে লিখে দেব। ঠিক আছে? স্যার গ্রোসারি শপ। হ্যাঁ, স্যার গ্রোসারি শপ। তাহলে হিজ ফাদার ওয়ার্কস ইন এ গ্রোসারি শপ, অথবা আমরা লিখতে পারি যে হিজ ফাদার রানস এ গ্রোসারি শপ, তার বাবা চালায় কি চালায়? গ্রোসারি শপ চালায়। এরপর হু ইজ মিসেস নাসরিন আহমেদ, নাসরিন আহমেদকে তার বয়স কত? এরপর একটা হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। আমির আহমেদ কে ছিল বলতো? এই যে রাহাত আর হচ্ছে রিতার দাদা ছিল, তাই না? ইয়েস স্যার। এটা আমাদের এখানে লিখতে হবে যে হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। লিখতে পারবো? ইয়েস স্যার। ওকে, এরপরেরটা হু ডু রাহাত অ্যান্ড রিতা ওফেন ভিজিট। রাহাত এবং রিতা কোথায় ভ্রমণ করে? His uncle house. হিজ আচ্ছা। আঙ্কেল হাউস। এখানে এই যে কোশ্চেন করছে এখানে একটু ভুল আছে, এখানে হবে হোয়ার, ঠিক আছে? যে হোয়ার কোথায় ডু রাহাত অ্যান্ড রিতা ওফেন ভিজিট, রাহাত এবং রিতা কোথায় প্রায় ভিজিট করে। এখানে কি হবে বলতো? হু হবে? না স্যার স্যার। হয়ার হবে। ফায়ার হবে। হোয়াট ডু দে ডু দেয়ার, তারা সেখানে কি করে? তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে খেলে। আমরা লিখতে পারবো? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, আমি পাঠিয়ে দিব। এরপরেরটা দেখো, এটা সবাই মুখস্থ করবা, এটা হোমওয়ার্ক। এরপরেরটা দেখো 2.2 ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। আমাদেরকে দুইটা কলাম দেওয়া আছে এখানে, এটা একটা কলাম, এটা একটা কলাম, কলাম এ কলাম বি। এখন এখান থেকে আমাদেরকে মিলাইতে হবে, পারবো আমরা? জি স্যার। প্যারেন্টস অর্থ কি বলো তো? বাবা মা। বাবা মা। বাবা মা। এখান থেকে কোনটা অ্যান্সার হবে খুঁজে বের করতে পারবা? Father and mother of our parents. অফ আওয়ার প্যারেন্টস, ফাদার। আচ্ছা বলি আমি তাইলে, এটা বলতেছে সবাই, জি স্যার। তাইলে আমি এটা বাংলা বলি। দেখো, নাম্বার। ফাদার এন্ড মাদার। আমি বলছিলাম 3 নাম্বারটা ফাদার এন্ড মাদার প্যারেন্টস। তাইলে এতক্ষণ এটা কে কে বললা? এটা এতক্ষণ কে কে বললা তাইলে? স্যার আমি বলিনি। আচ্ছা আমি বলছি ফাদার এন্ড মাদার। ঠিক আছে, তাইলে প্যারেন্টস হচ্ছে পিতা মাতা, তাইলে ফাদার এন্ড মাদার। তোমাদের দাগাইতে হবে না এটা, ঠিক আছে? কেউ বইয়ে দাগ দিবা না। ওকে স্যার। যদি দাগ দিতে হয় তাইলে একটা কাজ করতে পারো, পেন্সিল দিয়ে দাগাইতে পারো, কলম দিয়ে দাগাবা না, ঠিক আছে? ওকে Okay, স্যার। sir. ওকে, এরপরেটা হচ্ছে আঙ্কেল। আঙ্কেল কাদেরকে বলা হয় লিখতে পারবো? জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। তারপর গ্র্যান্ড চিলড্রেন কারা লিখতে পারবো এখান থেকে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তাইলে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই সবাই করবা। একটু যাদের লিখে দিন। পরীক্ষা, স্যার কি করবো? সেগুলো লিখে দিন, নাহলে দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। বুঝতে অসুবিধা হয়, এটা একটু নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে? যে পারবা না, পারলেও আমি বুঝাই দিব নেক্সট ক্লাসে, না পারলেও আমি বুঝাই দিব, ঠিক আছে? ওকে স্যার। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে পারবা অবশ্যই হোমওয়ার্ক করবা, যারা যারা পারবা না তারাও ট্রাই করবা, প্রয়োজনে কোশ্চেন লিখে রাখবা, ঠিক আছে? প্রয়োজনে যেভাবে আছে এইভাবেই উঠাবা, যদি না পারো। যারা যারা পারবা না, আর যারা পারবা তারা তো পারবাই। যারা দেখতেছো কিছুই পারতেছো না, তারা শুধু এইভাবে খাতায় উঠাবা, দেখে দেখে জাস্ট এইভাবে উঠায় রাখবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার অল্প অল্প হোমওয়ার্ক দিন। হ্যাঁ, অল্প অল্প তো দিলাম।
এ দুটো হ্যাঁ এই দুইটা। স্যার আরেকটা দেন। না আরেকটা হোমওয়ার্ক দেব না, বাট আমরা এইটা নিয়ে আর 5 মিনিট সময় আছে আমাদের, 5 মিনিট একটু কথা বলি, জাস্ট শুনবা, কিছু লিখতে হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে? স্যার আমার ফোনে 15% চার্জ। আচ্ছা আমাদের আর 5 মিনিট ক্লাস হবে। চার্জ নেই। ওকে ওকে স্যার, একটু তাড়াতাড়ি শেষ করব। তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা জি স্যার, আমার ফোনে চার্জ নেই। ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস নাউন। নাউন অর্থ কি কে জানো? স্যার কোনো নাম যে বা ওয়ার্ড দিয়ে কোনো কোনো কিছুর নাম বোঝায়। বলতে বোঝায় নাউন। কোনো নাম ব্যক্তি বস্তুগত নামকে নাম বলে। তাহলে যে কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। স্যার তাইলে আমরা কোনো ব্যক্তি বস্তু স্থান কারো নাম কে নাউন বলে। ওকে, তাইলে এখানে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তর আলোচনা করব। জাস্ট আজকে একটু ধারণা দিই। দেখো এখানে পার্সন, পার্সন মানে কি বলতো? ব্যক্তি, তাই না? ইয়েস স্যার। তাহলে পৃথিবীতে যত মানুষের নাম আছে সবগুলো কি নাউন? জি স্যার। এরপর হচ্ছে অ্যানিমাল। অ্যানিমাল অর্থ কি? প্রাণী। প্রাণী। তাহলে পৃথিবীর সবগুলা প্রাণী যেগুলোকে আমরা নাম দিয়ে ডাকি, যেমন হচ্ছে গরু, কাউ, তারপর হচ্ছে বিড়াল, ক্যাট, এই সবগুলা কি নাউন। এরপর হচ্ছে প্লেস। প্লেস অর্থ কি? কোনো জায়গা। জায়গা। স্থান বা জায়গা। তাহলে স্থান বা জায়গার নাম বুঝাবে যেগুলো ওয়ার্ড দিয়ে, সবগুলাই কি হবে? নাউন হবে। যেমন বাংলাদেশ, ঢাকা, ইন্ডিয়া, রাজশাহী, স্কুল, ভিলেজ, সবগুলাই হচ্ছে একটা জায়গার নাম বুঝাচ্ছে, সো এগুলো হচ্ছে নাউন। এরপর এটা দেখো থিংস। থিংস অর্থ কি? স্যার কোনো বস্তু বা বস্তুর নাম, যেমন বুক, পেন। তাইলে এই যে বস্তুর নামগুলা সবগুলাই কি নাউন, কারণ আমরা জানি কি নাম বুঝালেই সেটাই হচ্ছে নাউন। জি স্যার, ব্যক্তি বস্তু স্থান বা কারো নামকে নাউন বলে। ওকে, এরপর হচ্ছে গ্রুপস, একটা দল। একটা দল বুঝাইলে দলের নাম থাকবে কিনা বলো তো? জি স্যার। Yes, sir. যেমন আমরা সবাই মিলে একসাথে ক্লাস করছি, মানে একটা গ্রুপের মধ্যে, একটা এটাও তো গ্রুপের একটা গ্রুপ। আমরা ক্লাস করছি ক্লাস 4, তাইলে ক্লাসের একটা নাম আছে ক্লাস 4, সো এটা একটা জি নাউন। স্যার। ঠিক আছে, তাইলে আজকের ক্লাস সবাই বুঝছো? কারোর কোনো জি স্যার। কারো কোথাও কোনো সমস্যা আছে? নো স্যার। No, sir. ওকে, এবার বলো ক্লাস কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। ভালো। অনেক ভালো। আচ্ছা, তাইলে জি, যেটা স্যার। করতে হবে সেটা হচ্ছে হোমওয়ার্ক অবশ্যই করবা, ঠিক আছে? ওকে স্যার। হোমওয়ার্ক অবশ্যই কমপ্লিট করবা। স্যার হ্যাঁ বলো। এখন পরীক্ষা শেষ, এখন আপনি যত হোমওয়ার্ক দেন আমি সবগুলাই কমপ্লিট করব। আচ্ছা, সবাই করবা, ঠিক আছে? যাদের পরীক্ষা আছে। এই হোমওয়ার্ক করতে কতক্ষণ সময় লাগবে বলো তো? সর্বোচ্চ 20 মিনিট। 5 5 মিনিট। হ্যাঁ, কারো লাগবে 5 মিনিট। 15 মিনিট। হ্যাঁ, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 15 মিনিট লাগবে। এর বেশি সময় লাগার কথা না। জি স্যার। সবাই একটু করবো, ঠিক আছে? ইয়েস স্যার। তাইলে আজকের মতো আমরা